আসসালামু আলাইকুম। শান্ত বায়োলজি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের লসিকা এটার উপরে আলোচনা হবে। তো লসিকা যেটাকে আমরা লিম্ফ বলি, লিম্ফের সরল বাংলা অর্থ পরিষ্কার পানি, ক্লিন ওয়াটার বলা হচ্ছে। তাহলে এটা কিভাবে থাকে আমরা একটা ছবির মাধ্যমে আগে বুঝে নিই, তারপরে আমরা বইয়ের ধারাবাহিকভাবে যাব। হ্যাঁ, তাহলে একটু আমরা আঁকি। যে কোনো একটা অর্গানের মধ্যে, যে কোনো অঙ্গের মধ্যে কিন্তু যে আমাদের সেই লসিকা গুলা যায়, সব অঙ্গেই লসিকা কিন্তু যায়। মনে করো এটা একটা লিভার হোক বা কিডনি যাই হোক, কোনো একটা অঙ্গ, এই অঙ্গের মধ্যে যখন কোনো ধমনী অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে যখন এর ভিতরে ঢুকবে, যে কোনো অঙ্গে, মাংসপেশি হোক, হাত পা যাই হোক, তো যখন ঢুকে তখন তো আমরা জানি কৌশিক নালিকায় পরিণত হয়ে যায়। এরকম কৌশিক নালিকায় পরিণত হয়, কৌশিক নালিকায় পরিণত হয়। এটা তাহলে ধমনী, এটা অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে যাচ্ছে, সাথে পুষ্টি খাবার এগুলো নিয়ে যাচ্ছে। এটা হলো ধমনী। এখন দেখো অপর দিক থেকে আমরা জানি শিরা তৈরি হয়, শিরা তৈরি হয়। অপর দিক থেকে শিরা, শিরা এটা শিরা, শিরা। তাহলে এটা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত নিয়ে চলে আসে, সাথে বজ্র পদার্থ এগুলো কালেকশন করে নিয়ে চলে আসে। এখন আমরা জানি যে এর ভিতরে অসংখ্য কোষ টোষ আছে, বিভিন্ন কোষ টোষ আছে, বিভিন্ন কোষ মধ্যে আছে, অনেক টিস্যু আর কি। হ্যাঁ, অনেক টিস্যু আছে, অনেক ঘনভাবে আছে, কিন্তু আমি এটা ঘনভাবে দিতে পারছি না, যেহেতু তোমার হচ্ছে ঘনভাবে দিলে আবার অন্য কিছু আঁকা যাবে এই তালিকা। এখন এখানে মনে করো একটা লসিকা না, তাহলে এই জিনিসটার নাম হলো লসিকা নার্ভ। লসিকা নার্ভ মূল বিষয়গুলো আমরা বুঝে নেব, তারপর আমরা অন্য বিষয় বলবো। মাঝে এটা হলো কৌশিক জালি, পুরোটাই হলো কৌশিক জালি বা রক্তজাল বা ক্যাপিলারি বলা হয়, তাই না? রক্তজাল। এর ভিতরে অসংখ্য তরল, তরলগুলো, এর ভিতরে অনেক তরল, তরল আছে, তরল আছে, তরল আছে। একটু আগে আঁকা শেষ করো, তারপরে আমি বিষয়গুলো বলে যাবো, তারপরে আমরা বয়ে যাবো। বয়ে নিয়েছি আমাদের রক্ত যেমন গোটা শরীরে ছড়িয়ে ছিটিয়ে আছে, লসিকা নালী কিন্তু গোটা শরীরে ছড়িয়ে ছিটিয়ে আছে। আমাদের রক্তনালী যেমন বিভিন্ন পুষ্টি অক্সিজেন কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, আমাদের লসিকা নালীও তাই করে। আমরা যেমন রক্ত সংবহন তন্ত্র বলি, আমরা লসিকাও তো বলি লসিকা সংবহন তন্ত্র। সংবহন মানে যে পরিবহন করে সেটাকে বলা হয় সংবহন। আর তন্ত্র বলা হয় যখন অনেকগুলো অঙ্গ একসাথে কাজ করে, তাই না? তো লসিকা দিকে কিন্তু তাই, এখানে ধরো লসিকা নালী, আর এই যে এইগুলোকে বলা হয় লসিকা পর্ব, এই যে বিস্তৃত, বা লসিকা নোড বলা হয়। হ্যাঁ, বা লিম্ফ নোড বলা হয়, এগুলো বলে লসিকা পর্ব বা লিম্ফ নোড বলা হয়।
নোড, লিম্ফ নোড বলা হয়, লিম্ফ নোডও বলা হয় লসিকা পর্ব, বা লসিকা গ্ল্যান্ড বলা যাবে, লিম্ফ গ্ল্যান্ডও বলা যাবে, গ্রন্থিও বলা যাবে। সাধারণত বড়গুলাকে গ্রন্থি বলে, এখানে ছোটগুলাকে লসিকা পর্ব বলা হয়, কিন্তু সবই কিন্তু গ্রন্থি হিসেবে আছে। এটুকু হলে বললাম, আঁকা হলে হয়েছে এটা। অপশন হয়েছে। আচ্ছা, তাহলে একটু আমরা খেয়াল করে দেখো যে আসলে লসিকা নালী থাকা দরকার কেন? কারণ হলো যে রক্ত সব সব কিছু পরিবহন করতে পারে না। রক্তের মাধ্যমে সব কিছু পরিবহন করা সম্ভব হয় না, কারণ রক্তে দ্রবীভূত হওয়ার ব্যাপার স্যাপার আছে, তাই না? যে যেমন ধরো সব কিছুই তুমি হচ্ছে যে পানির উপর দিয়ে চালাতে পারবে না, রেলগাড়ি পানির উপর দিয়ে চলবে না, জাহাজ আবার চলবে, ঠিক আছে? তো এই কারণে যে এমন একটা নালী রাখতে হবে যেই নালীর মধ্যে দিয়ে যেগুলো যাওয়া সম্ভব সেগুলো যাবে। রক্তের মধ্যে সব উপাদান, যেমন লিপিড জাতীয় উপাদানগুলা রক্তের মধ্যে দ্রবীভূত হতে পারে না, ঠিক আছে? তো তাহলে রক্তের মধ্যে যদি দ্রবীভূত না হতে পারে, তাহলে তাকে পাঠাতে গেলে অন্য মানে কোষে পাঠাতে গেলে অন্য একটা নালী লাগবে। তো সেটাই কিন্তু লসিকা নালী। লসিকা নালীর মধ্যে রক্তের উপাদান সব থাকে না, অনুচক্রিকা থাকে না, তারপরে হচ্ছে যে এই কি বলে অনুচক্রিকা, কি লোহিত কণিকা, হ্যাঁ লোহিত কণিকা থাকে না, অনুচক্রিকা থাকে না, লোহিত কণিকা থাকে না, শ্বেত কণিকা অবশ্য থাকে, তাই না? তাহলে লসিকা একটা পরিষ্কার পানি, আর সেই পরিষ্কার পানির মধ্যে পরিষ্কার কেন? লোহিত কণিকা থাকে না বলেই আসলে পানির মতোই লাগে কিছুটা, তাই না? এবং এর মধ্যে লিপিড জাতীয় উপাদানগুলো যথাযথ পরিবাহিত হতে পারবে। তাহলে একটা অতিরিক্ত সংবহন লাগছেই। শুধু হলো ধমনী শিরা হলে সবকিছু পরিবহন হইতো না এবং জটিলতাও তৈরি হতো, কারণ রক্ত খুবই গুরুত্বপূর্ণ কাজ করে, অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড খুব দ্রুততার সাথে কোষে প্রবেশ করে, কোষ থেকে বের করে, তাই কি না? একটা মানুষের যদি হার্ট বন্ধ হয়ে যায়, যে হার্ট অ্যাটাকে অনেক সময় বন্ধ হয়ে যায়, মানুষ মারা যায় কিন্তু ওই কারণে, কারণ অক্সিজেন পরিবহন করার জন্য রক্ত দায়ী, কিন্তু রক্ত তো পাম্প হচ্ছে না, পাম্প না হলে মাথা পর্যন্ত রক্ত যাবে না, তো সবার আগে ব্রেন ড্যামেজ হয়ে যাবে, তাই কি না? তখন মারা যাবে। বা স্ট্রোক করলেও যে রক্তনালীতে স্ট্রোক হচ্ছে আর কি, তাই না, ব্লক হয়ে গেছে, তখন ব্রেনে যাচ্ছে না, তার মানে কি এটা খুব গুরুত্বপূর্ণ। এইখানে তুমি আবর্জনা জাতীয় বেশি বেশি রাখলে, যেটা রাখলে সংবহনের সমস্যা হবে, সেগুলো রাখা যাবে না। এই জন্য আল্লাহ অতিরিক্ত একটা নালী দিয়েছে এই রাস্তা, যেমন বাইপাস রাস্তা থাকে না, যে শহরের ভিতরে একটা রাস্তা বাইপাস রাস্তা, ওটাতে অন্য কেউ যাবে এরকম, তাই না? যেমন অনেক দেশে থাকে যে কিছু রাস্তায় থাকবে, ওই রাস্তাগুলোতে ধরো অটো টটো হুন্ডা টুন্ডা যাবে, আর আরেকটা রাস্তা আছে ওগুলোতে কার টার যাবে, এরকম মানে ভাগ ভাগ করা থাকে। হ্যাঁ, ঢাকাতেও এরকম কিছু কিছু জায়গায় এরকম সিস্টেম আছে যে একই জায়গাতে সবকিছু গেলে জটিলতা হবে, তাই না?